আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা যে যেখানে আসছেন দেশে এবং বিদেশে দূর দূরান্তে, আপনাদের সবাইকে আমি আন্তরিক অন্তরঙ্গ প্রীতি এবং শুভেচ্ছা জানাই। ওই এটা আমার খালাবা। ওই এখন একটা আমি আপনাদেরকে ভিডিও দিতেছি। এই যে এই মরিচগুলো নিয়ে অনেক কিছু করা যায়। ইচ্ছা করলে মানুষকে খুব ভয়ঙ্কর কষ্ট দেওয়া যায়, ইচ্ছা করলে মানুষকে মারাও যায়, রক্তবান বলা হয় জুম করি। হ্যাঁ, ওই এখন এইগুলো মানুষকে কষ্ট দিতে হলে ঠিক এভাবে 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 তখন যারে বান মারবেন, রক্তবান মারবেন অথবা সূর্যবান মারবেন, ঠিক এভাবে শিব ত্রিশূলের মধ্যে এটা করতে হবে। এটা সাতবার শত্রুর নাম ধরে, এটা সাতবার, এটা সাতবার মন্ত্র জপ করতে হবে। মন্ত্র জপ করার পরে এগুলোকে কি করতে হবে, 7টা মোম জ্বালাইতে হবে। 7টা মোম জ্বালায়, লাল মোম জ্বালাইতে হবে। লাল মোম জ্বালায় তখন একটা করে আগুনে এভাবে উঠতে হবে। পুরার সময় আবার মন্ত্র পাঠ করতে হবে, মন্ত্র জপ করতে হবে, মন্ত্র জপ করে করে ফুক দিতে হবে এখানে। তো তারপরে আবার এটা যখন পুরে শেষ হয়ে যাবে, তারপরে আরও একটা ঠিক সেটা সেরকম একটা মোমের আগুনে, একটা সোজা আগুনে না, মোমের যে আগুনের উঠবে ঠিক ওখানে রঙ দেওয়ার পরে তখন একবার মন্ত্র জপ করবে, একবার ফুক দেবে 7বার। তো এটাও আবার এটা যখন ছাই হয়ে যাবে, তারপরে আবার এইটা এমনভাবে করতে হবে। এটাও শত্রুর নাম বলে একবার মন্ত্র জপ করতে হবে, একবার ফুক দিতে হবে। এই 3টা কাজ শেষ। আরও 3টা এরকম করে 6টা হয়েছে। তারপরে লাস্ট করতে হবে একটা, মোট 7টা। এরকম করে অর্থাৎ মন্ত্র করার সময় শত্রুর নাম বলতে হবে। শত্রু যেখানে থাকুক, দেশে এবং বিদেশে যে প্রান্তে থাকুক, যখন আগুনে এগুলো পুড়বে, গরম হবে, তখন কিন্তু ওর গায়ে জ্বর আসবে, গায়ের সামরা প্রচুর জ্বলবে, নাক জ্বলবে, চোখ জ্বলবে, সারা শরীর জ্বলবে। যখন পুড়ে যখন শেষ হয়ে যাবে, তখন ওর শরীর আরও বেশি জ্বলতে থাকবে। মরিচের থেকে যখন পানি বাইর হবে, করতে করতে মরিচের যে পানি আসে, পানিটা যখন বাইর হবে, তখন নাকে এবং মুখে রক্ত জ্বলবে। এরকম করে অর্থাৎ তবে করতে হবে মঙ্গলবার অথবা শনিবার। তো আর অমাবস্যাতে করলে তো আর বলার মতো না। তবে অমাবস্যা যদি হয়, তো তারপরে যদি সূর্যগ্রহণ হয় মঙ্গলবার অথবা শনিবার, তা তো আরও বেশি। তাহলে এরকম যদি হয় মঙ্গলবার সূর্যগ্রহণ, তো এরকম দিন আবার সহজে পাওয়া যায় না। 2024 সালে পাওয়া গেছে, 2023 সালে পাওয়া গেছে এই ধরনের সুযোগ। তবে এই বছর 2025 সালে পাওয়া যাবে কিনা সেটা জানি না। তো এরকম যদি হয় মঙ্গলবার সূর্যগ্রহণ অথবা শনিবার চন্দ্রগ্রহণ যদি এরকম হয়, তাহলে কি আমি বলবো যে 12 ঘন্টা থেকে 24 ঘন্টায় একটা মানুষকে কষ্ট দেওয়া যায়। ওই সেই যারে কষ্ট দিবেন, সে যেখানে থাকুক, যেভাবে থাকুক, যে অবস্থায় থাকুক, দেশে থাকুক বা দেশের বাহিরে থাকুক, ও কষ্ট পেতেই হবে।
এটা ভুল নাই। তো আর যদি আরো একটা আছে, হিন্দুরা যে মানুষ পুড়ে সীতা বলা হয়, সীতা থেকে ওরা বাঁশ দেয় চারিদিকে রং করে, একটা বাঁশ রং করে গাড়িতে, ওই বাঁশের ইয়েতে যদি এরকম করে যদি তুললে আরো বেশি হয়, তবে সীতাতে যায় যদি ওটা করতে পারলে আরো বেশি ভালো হয়। আর যদি বান মারার সময় যে কোনো বান, সূর্য বান হোক, রক্তবান হোক, অর্থাৎ কাকলা নরসিং বান হোক, টনা বান হোক, মিত্রা বান হোক, জম সালান হোক, বুই সালান হোক, যে বান হোক, কারণ ৩৩ কোটি বান আছে। তো এখন মা বগলামুখীরে স্মরণ করতে হবে, মহাদেবকে স্মরণ করতে হবে, অর্থাৎ যখন যারে প্রয়োজন হয়, তারপরে মা তারাকে স্মরণ করতে হবে। আর যদি যজ্ঞ করতে হয়, যজ্ঞতে যদি সীতাতে যদি যজ্ঞ করে এই কাজটা করে, আমি বলবো যে ৩.৫ ঘন্টা। একটা মানুষকে কষ্ট দেন বা যেটাই করে ৩.৫ ঘন্টা। তো যদি ব্যাঙে করেন, শিং মাসে করেন, মাগুর মাসে করেন, মাগুর মাসেও একটু বেশি ভালো হয়, কারণ মানুষ লিখতে যেই মাগুর মাছ লিখতে সেই তো এই জন্য মাগুর মাছটা কিন্তু খুব দ্রুত হয়। আর ব্যাঙে করলেও ব্যাংকটা কিন্তু এখন কারে বান মারবেন, কারে কী করবেন, ছেলে পুরুষকে মারলে পুরুষ ব্যাংক হইতে হবে, মেয়েকে মারলে মেয়ে ব্যাংক হইতে হবে। তো এই জন্য তবে মাসের মধ্যে কিন্তু মেয়ে পুরুষ কোনো এরকম লাগে না। আর সানরাইজ মাসেও করা যায়। আর যদি কোনো পুরুষকে তার পুরুষাঙ্গ যদি নষ্ট করতে হলে প্রচুর পোপা লাগে, প্রচুর যে হলুদ রঙের একটা পোপা উঠে, ওই পোপা আর ওই লম্বা কথাগুলো বেগুন, ওই বেগুনে তোড়াবান মারলে ওর পুরুষাঙ্গ আর কখনো অর্থাৎ কি আর দাঁড়াইতে পারবে না, সেটা নষ্টই হয়ে যাবে। আর যত ওষুধ যত চিকিৎসা করুক লাভ নাই। আর একটা মেয়েকে যদি হিজড়া বানাইতে হয়, তখন একটা সেজনা গাছে হোক, কাঁঠাল গাছে হোক, শরীর আঘা দিয়ে তা মানুষের আকৃতি বানায়, অথবা বট গাছ মানুষের আকৃতি বানায়, ঠিক ওখানে অর্থাৎ কি মেয়েদের লজ্জার স্থানে তখন খাটা মারতে হবে। খাটা মারলে যখন গাছটা যেভাবে আপনি সূর্য আঘাতে কাটছেন, সেভাবে নতুন যখন সামরা বাঁধবে, সামরা বাঁধার শেষ, তখন সেই মেয়েটা হবে হিজড়ার থেকে আরও খারাপ। তো এই জন্য তো যে কোনো ইয়েতে কথা বলার সময় সাবধানে কথা বলতে হয়। তো অনেকে বলে বিশ্বাস করি না, অনেকে বলে এরকম অনেক আছে লোক। তো এই জন্য ওদেরকে করা কিন্তু আমি মনে করি এখন ভালো হবে, কারণ দেখি ওর কতটুকু ক্ষমতা তখন দেখা যাবে। এবারে করবো, কারণ এখন দেখতেছি মানুষ তো ভালো না, একটা কথা বললে দ্বিধাবোধ করে না, একটা মানুষকে আঘাত করতে দ্বিধাবোধ করে না, একটা মানুষকে কথায় মারতে দ্বিধাবোধ করে না। এই জন্য এখন আর ভালোটা করে লাভ নাই। এখন আমি মনে করতেছি যদি কেউ খারাপ করতে আসে তাহলে অবশ্যই আমি করব। আর তাহলে অর্থাৎ এই জন্য কথা বলার সময় খুব ভেবে চিন্তে কথা বলা দরকার। তবে একজনকে করব আমি, এখন না, আমি রোজার পরেই করব। তো ও একটা আমার কাছে খাস আনছিল, আমি 60,31,000 কত টাকা চাইছিলাম। তো ও খাসটা আবার ঘুরে নিছে। ওই একটা সাকমা মহিলার থেকে শুনছি, ওপরে বিক্রি করতেছে, আমি ওরে করবো। আর সে সাকমা মহিলাকেও করবো আমি। আর ও আমার কারণে আজকে ও তার সাকিটাও ইয়ে করে রয়েছে, এবং তার বাল বাচ্চাগুলো এবং তার মা আমার জন্য দেশে আছে। আমি কিন্তু সেটা ওরে আমি এবার করবো, ওর বাচ্চাকে এবং ওর মাকে আমি করবো এবার, দেখি কী করতে পারি। কারণ এখন এই জন্য বারবার বলতেছি, কথা বলার সময় সাবধানে বলবেন, চিন্তা করে বলবেন। আমি শিথিল বাটপারি পছন্দ করি না। আমি যদি শিথিল বাটপারি করি, আপনি আসবে না। আমি কাউকে পড়ুয়া করিও কথা বলি না,
কাউকে আমি সন্ত্রাস মাস্টার এগুলো বইও পাই না আমি। তো এই আপনারা যে যেখানে থাকেন না কেন, এই জন্য ওটা কি যে হোক কথা বলার সময় ওজন করবেন। এই কথাটা কতটুকু হালকা, কতটুকু গভীর, ইচ্ছা করলে অনেক কিছু করা যায়। তান্ত্রিক শক্তি দিয়ে অনেক কিছু করা যায়। আপনার এমন কিছু ইয়ে করবেন না, অর্থাৎ আমি চাই না কেউ কষ্ট পাক, কারোর বুক খালি হোক, কারোর নাকে মুখে রক্ত বাইর হোক, কেউ 7 মাস, 14 মাস, 20 মাস, 21 মাস এরকম অসুস্থ হয়ে পড়ে থাক, আমি চাই না। 1 বছর, 2 বছর, 7 বছর এরকম অসুস্থ হয়ে পড়ে থাক, সেটা আমি চাই না। তবে আমাকে যদি আমাকে নিয়ে, আমার তান্ত্রিক শক্তিকে নিয়ে যদি কেউ যদি বলে যে আমি বিশ্বাস করি না, আমি এবারে করবো, সেই যেই হোক, আরে আমি ক্ষতি করতে বাধ্য হবো। আমি এমন কোনো কাজ করবেন না। আমি চ্যালেঞ্জ করে বলতেছি, সাবধানে কথা বলবেন, মুখ সামলে কথা বলবেন, চিন্তা করে কথা বলবেন। তবে আমি এখনো তান্ত্রিক শক্তি আমি প্রয়োগ করি নাই। আমি যদি প্রয়োগ করি কষ্ট পাবেন। তো এমন কোনো কাজ করবেন না। আমি চাই না আপনার পুরো ফ্যামিলি কষ্ট পাক। তান্ত্রিক শক্তিতে অনেক কিছু করা যায়। আমি বললাম তো, যদি হাজার লক্ষ হাজার কোটি টাকার মালিক হয়, আমি কাল একটা কুকুরকে তাবিজ করবো, সে কুকুরকে আমি জীবিত আমি কবর দেবো। কুকুর যখন যেভাবে পশে গলে যাবে, সেই ব্যক্তি হাজার কোটি টাকার মালিক, সে ধ্বংস হয়ে যাবে। 3 বছর পরে ও ভিক্ষা করতে হবে। ভিক্ষা করলেও কেউ ভিক্ষা দেবে না। তো এই জন্য সাবধান। সাবধান অর্থাৎ কি, কথা বলার সময় খুব মেপে, ওজন মেপে কথা বলবেন। কথাটা কতটুকু হালকা, কতটুকু গভীর। আর অনেক ক্ষেত্রে রুগী আসে, কাজ করতে গেলে কি বলে, কাজ করবেন, যদি কাজ না হয় টাকা ফেরত, এগুলো বললে সে ব্যক্তির কাজ হবে না। এগুলো যদি বলে সে ব্যক্তির কাজ হবে না। আমি ৯৪ সাল থেকে এই কাজ করে আসতেছি। আজকে 2025 সাল, আজ পর্যন্ত আমি কোনো কাজে ফেলুয়ার হই নাই এবং কোনো কাজে হার মারি নাই, কোনো কাজে আমি সারেন্ডার করি নাই। কাজ হইছে 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 এবং কাজ হবে হবে হবে। কাজ অবশ্যই 100 বার হবে, 100 বার হবে, 100 বার হবে। আমি পারি, আমি করতে পারি, আমি করতে পারি কাজ। আমার কাজ আছে, আমার তান্ত্রিক শক্তি আছে, আমি পারি। আর কেউ যদি কোনো সমস্যা থাকে আমার সাথে যোগাযোগ করবেন। কার কী সমস্যা সেটা আমাকে শেয়ার করবেন। আমি হাজিরে দেখব, হাজিরে দেখার পরে আমি কাজ করব। তো আর সরাসরি আসতে পারেন। আমি আগে মোবাইল নাম্বার দিচ্ছি, এখনও দিতেছি। আমার মোবাইল নাম্বার হচ্ছে 017877957 017877957 017877957 এই নাম্বারে ফোনে যোগাযোগ করে সরাসরি আসতে পারেন আমার কাছে। তো ঠিক আছে, আমার ইউটিউব চ্যানেল লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তো আমি আপনাদেরকে সেবা করব। আমি সেবা করে যাচ্ছি, আর এখনও অতীতেও সেবা করছি, এখনও সেবা করতেছি, আগামীতেও সেবা করব। আপনারা আমার কাছে আসতে পারেন সরাসরি। যে ফোন নাম্বার দিয়েছি ওইটাতে নগদও আছে, বিকাশও আছে। তো ঠিক আছে, আমি আর কি বলবো, সবাইকে আমি যে যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, নিরাপদে থাকেন, সাবধানে থাকবেন। এখন সারা দেশের পরিস্থিতি, দেশের ভয়াবহ পরিস্থিতি খারাপ। বিনা কাজে বাইর হলেন না। আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সুখে রাখুন, শান্তি রাখুন, নিরাপদে রাখুন। আমাকেও দোয়া করবেন। আমি যাতে সুস্থ থাকি। আমি অসুস্থ, কিন্তু আজকে 2 বছর বিশেষ যাতে ডায়াবেটিসে আমার খুব ক্ষতি করতেছে। তো দোয়া করবেন আমি যাতে সুস্থ থাকি, ভালো থাকি, নিরাপদে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমার সকল মনের ইচ্ছাগুলো পূরণ করিয়ে দেয়। ঠিক আছে, আমি
ক্ষণিকের জন্য আপনাদের কাছ থেকে বিদায় দিচ্ছি। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।